আহা! পাহাড়ের পথ দিয়ে হাঁটার মজাটাই আলাদা। এই দৃশ্য যেন মনকে শান্ত করে দেয়। ঠিকই বলেছ। তবে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ না করলে যাত্রার মজাই কমে যাবে। কিন্তু আমি ভাবছি আমাদের আরো কতক্ষণ হাঁটতে হবে। হ্যাঁ, তবে এই মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে বেশি দেরি নেই। আমাদের তাড়াতাড়ি এগোনো উচিত। বন্ধু, তুমি কি ক্লান্ত হয়ে পড়েছো? আমরা তো মাত্র পথ পাড়ি দিলাম। আমি ক্লান্ত কখনোই না, কিন্তু আমার পায়ের জুতোটা যেন আমাকে একটু বিরক্ত করছে। মনে হচ্ছে পথটা আর একটু সমতল হলে ভালো হইতো। দেখো, উপরের কালো মেঘ জমেছে। এই পাহাড়ি এলাকায় বৃষ্টি নামলে খুব দ্রুত বন্যা হতে পারে। আমরা কি আশেপাশে কোনো আশ্রয়ের জায়গা দেখতে পাচ্ছি? ঠিকই বলেছো ইমরান। এমন পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সামনে একটা গুহা আছে বলে শুনেছিলাম। হয়তো সেখানে আশ্রয় নেওয়া যাবে। গুহা, বাহ! এটা তো বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে। কিন্তু গুহা যদি খুঁজে না পাই তাহলে আমাদের কি হবে? তাহলে আল্লাহর ওপর ভরসা করব। এই ধরনের পরিস্থিতিতে আল্লাহর রহমতই আমাদের রক্ষা করবে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছো। তবে আমি আশাবাদী যে গুহাটা আমরা খুঁজে পাবো। চলো, সবাই মিলে চেষ্টা করি। তারা গুহাটা খুঁজে পায়। হঠাৎ বৃষ্টি হওয়ায় তারা গুহার ভিতরে ঢুকে আশ্রয় নেয়। আলহামদুলিল্লাহ, অন্তত বৃষ্টি থেকে বাঁচতে পারলাম। তাই তো, বৃষ্টি যেন আরো জোরে বাড়ছে। আল্লাহ আমাদের রক্ষা করুন। একটি পাথর পড়ছে, সবাই সাবধান হও। হঠাৎ একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ হয়ে যায়। হে আল্লাহ, এটা কি হলো? পাথর পড়ে পুরো গুহার মুখ বন্ধ হয়ে গেল। আমরা কি এখন তাহলে গুহার মধ্যে আটকা পড়েছি? কোনো আলো তো ভিতরে আসছে না। এটা তো অনেক ভয়াবহ ব্যাপার। আমরা কিভাবে এখান থেকে বের হব? এত বড় পাথর সরানো তো অসম্ভব। শান্ত হও বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারেন। আমাদের তার উপর ভরসা রাখতে হবে। ঠিক বলেছ। তবে আমাদের এখন কিছু একটা করতে হবে। পাথর সরানোর চেষ্টা করব নাকি অন্য কোনো উপায় খুঁজবো? পাথর সরানো সম্ভব না। এত বড় পাথর আমাদের শক্তিতে নড়বেই না। আল্লাহই একমাত্র ভরসা। তাহলে আমাদের দোয়া করতে হবে। জীবনে যা সৎকর্ম করেছি তা স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হ্যাঁ বন্ধু, নিজেদের কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে হয়তো আল্লাহ আমাদের উপর থেকে পাথরটি সরিয়ে নেবেন। তখন তারা নিজেদের সৎকর্মের স্মৃতি মনে করে আল্লাহর নিকট দোয়া করার সিদ্ধান্ত নেয়। হে আল্লাহ, আমি যদি কখনো আপনার সন্তুষ্টির জন্য সত্যিকারের অর্থে কিছু করে থাকি তবে আমাদের মুক্তি দিন। হে আল্লাহ, আমার মা বাবা খুবই বৃদ্ধ ছিলেন। প্রতিদিন কাজ শেষে দুধ দোহন করে আমি তাদের আগে পান করাতাম। একদিন কাজ শেষ করে অনেক রাত হয়ে গিয়েছিল। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের ঘুম ভাঙতে যাইনি। অন্যদিকে আমার ছোট ছোট সন্তানরা ক্ষুধায় কাঁদছিল। তবুও আমি মা বাবার ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। হে আল্লাহ, আমি যদি কখনো আপনার সন্তুষ্টির জন্য সত্যিকারের অর্থে কিছু করে থাকি তবে আমাদের মুক্তি দিন। তারা দেখে পাথর সামান্য সরে যায়। তখন তিনজন আনন্দিত হয়ে একে অপরের দিকে তাকায়। সুবহানাল্লাহ, দেখো আমাদের দোয়া কবুল হয়েছে।
আলহামদুলিল্লাহ, চলো এবার আমরা দোয়া করি। হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম। আমি তাকে খারাপ উদ্দেশ্যের প্রস্তাব দিই। সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করলো, তবে শর্ত দিল যে 100 দিনার দিলে সে রাজি হবে। অনেক কষ্টে আমি 100 দিনার জোগাড় করলাম। যখন আমি তার কাছে গেলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায় করো না। আমি তার কথা শুনে থেমে গেলাম এবং আল্লাহকে ভয় করে চলে এলাম। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দেন। এরপরে তারা পাথর আরও সরে যাওয়া দেখতে পায় এবং তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ, আমরা মুক্তির কাছাকাছি। এরপরে তৃতীয় ব্যক্তি দোয়া করে। হে আল্লাহ, একদিন আমি এক শ্রমিককে এক ফারাক চালের বিনিময়ে কাজে নিযুক্ত করেছিলাম। কাজ শেষে সে তার মজুরি না নিয়ে চলে যায়। আর চাউল নিয়ে ব্যবসা শুরু করি, অনেক সম্পদ অর্জন করি। পরে সেই শ্রমিক ফিরে এলো। আমি তাকে বলি, এই গরু এবং এক রাখাল সব তোমার মজুরি। সে বিশ্বাস করতে না পেরে বলে, আমার সঙ্গে ঠাট্টা করছো? আমি বলি, না, আল্লাহর নামে বলছি, এই সবই তোমার। আমি যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আমাদের মুক্তি দিন। এরপরে তারা দেখে পাথর পুরোপুরি সরে যায়। তারা তখন তিনজন গুহার বাইরে বেরিয়ে আসে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। দর্শক, তাদের তিনজনের সৎকর্ম তাদের মুক্তির পথ করে দেয়। এই গল্প আমাদের শেখায় আল্লাহর প্রতি আস্থা এবং সৎকর্মের গুরুত্ব। তারা আল্লাহর জন্য সৎ কাজ করে, তাদের জন্য সবসময় আল্লাহর পথ খোলা থাকে। দর্শক, ইসলামিক গল্প যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত দিন। আপনার মতামত আমাদের কাজের গতি আরও বৃদ্ধি করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।